আমাদের আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধনে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মানববন্ধনটা দুটা দাবিতে। একটা হলো মরহুম নায়ক সালমান শাহর হত্যার সাথে যারা জড়িত ছিল, আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া দেখেছেন যে নতুন করে আবার তদন্ত শুরু করা হয়েছে এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে। তো আমরা চাইছি এটা যে এই সালমান শাহ ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন সুষ্ঠুভাবে আইনের আওতায় এনে বিচার করা হয়, এটা আমাদের একটা দাবি। আর দুই নম্বর দাবি হলো আমাদের মেগাস্টার শাকিব খান ভাইয়া, তাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়। আপনারা জেনেছেন যে গত কত বছর আগে হবে এখানে যে নির্বাচন হয়েছিল এফডিসিতে, শাকিব ভাইয়ের উপরে কিন্তু হামলা হয়েছিল এফডিসির ভিতরে। তো এটা নিয়ে আপনারা অনেকের বক্তব্য শুনেছেন। আমাদের ওমর সানি ভাই এটা নিয়ে বলেছিল যে শাকিবকে আমি দেখেছি, আমি সেভ করতে চেয়েছিলাম, কিন্তু অনেকে দেখেছি হামলা করেছে তার উপরে, এইসব উনি কিন্তু বলেছে। তো আমরা কিন্তু সবাই জানি যে শাকিব ভাইয়ের উপরে কিন্তু এফডিসিতে হামলা হয়েছিল। তো শাকিব ভাই হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, উনি হচ্ছে মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। তো আমরা চাই, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই শাকিব ভাইয়ের ক্রেজি ফ্যান বলতে পারেন, শাকিব ভাইয়ের পাগল ভক্ত আমরা। তো আমাদের ভক্তদের পক্ষ থেকে এই দাবিটা আমরা এখানে এসেছি যে শাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানে যিনি সাংস্কৃতিক উপদেষ্টা আছেন, কি নাম ওনার, হাজবেন্ডের নাম ফারুকি ভাইয়া, মোস্তফা সরোয়ার ফারুকি, আমরা তার কাছে অনুরোধ করতে চাই আমাদের শাকিব ভাইদের পক্ষ থেকে যে মেগাস্টার শাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা দেওয়া হয়। কারণ আমরা চাই না যেভাবে সালমান শাহ হারিয়ে গেছে সেভাবে আমাদের শাকিব ভাইয়ের উপরে কোনো রকম কোনো কিছু হোক। শাকিব ভাইয়ের সাথে কিন্তু আজকে থেকে না, বহু বছর ধরে তার সাথে ষড়যন্ত্র হয়ে আসছে। এই এফডিসিতেই কিন্তু আপনারা দেখেছেন যে কত চক্রান্তকারী শাকিব ভাইকে একটা টাইমে বয়কট ঘোষণা করেছিল। শাকিব ভাইয়ের অপরাধ কি ছিল যে তিনি এখন ভালো মানের ছবি করছেন, তিনি এখন নিম্নমানের ছবি ছেড়ে কলকাতা বাংলাদেশ মিলিত প্রজেক্টগুলো করছেন, এটাই কিন্তু তার অপরাধ ছিল। এছাড়াও তার সাথে আরো অনেক অন্যায় হয়েছে, কিন্তু অনেক মানুষের দোয়া, আমাদের শাকিবিয়ানদের ভালোবাসার জেরে শাকিব ভাই কিন্তু এখন পর্যন্ত নাম্বার 1 মেগাস্টার হয়ে আছে এবং যতদিন তিনি আছেন কিন্তু তিনি হয়েই থাকবেন মেগাস্টার। তো এটাই হলো আমাদের দাবি ভাই, যে শাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়। না এই ব্যাপারগুলোতে শুনেন ভাইয়া, এই যে প্রোগ্রামগুলো যে হয়, যেমন আমরা শাকিব ভাইকে নিয়ে যখন তার সিনেমা মুক্তি পায় আমরা যখন এটাকে সেলিব্রেট করি, এগুলো কিন্তু আমরা ফ্যানরা তাকে ভালোবেসে করি, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে। মানুষ বলে কি যে হ্যাঁ কি এরা হচ্ছে শাকিব খানের ভাড়া করা, হ্যান ত্যান, এটা ওটা। না ভাই, এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমরা শাকিব ভাইকে কতটা ভালোবাসি এটা উনি কিন্তু জানেন। উনি দেখবেন, উনি প্রত্যেকটা প্রোগ্রামে হোক, কোনো অ্যাওয়ার্ড শোতে হোক, উনি যখন কোনো বড় কোনো পুরস্কার পায়, উনি কিন্তু নিজের মা বাবা, নিজের পরিবারকে স্মরণ করার সাথে সাথে শাকিবিয়ানদেরকে কিন্তু উনি স্মরণ করে। এটা কেন করে উনি? কারণ উনি জানে ওনার বিপদে, ওনার খারাপ সময়ে সব থেকে বেশি ওনাকে যারা সাপোর্ট করেছে তারা কিন্তু শাকিবিয়ান। তো সেই দিক থেকে কিন্তু আমরা ভালোবেসে এই জিনিসগুলো করে থাকি, কারণ আমাদের উনি মেগাস্টার, ওনাকে আমরা ভালোবাসি। তো ওনাদেরকে নিয়ে তো আমাদের একটু চিন্তা হওয়া স্বাভাবিক না? এই তো এই ভালোবাসার দিক থেকে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। শাকিব খানের জন্য দোয়া করেছেন, প্রাণ খুলে দোয়া করেছেন, আমার ছেলেকে যখন ইন্ডাস্ট্রি খেয়েছেন, এমনকি শাকিব খানের অবশ্যই। কারণ দেখেন ভাই, একজন সন্তান হারা মায়ের কষ্ট কিন্তু আপনারা বুঝবেন না বা আমিও বুঝবো না। এটা যে মায়ের সন্তান হারিয়ে যায় সেই কিন্তু বুঝে। তো নীলা চৌধুরী আন্টি দেখেছে যে সেই সময়টায় সালমান শাহ ভাইয়ের সাথে কি সব চক্রান্ত হয়েছিল। সালমান শাহ ভাইয়ের একটা প্রতিবেদন আপনারা হয়তো দেখেছেন কিনা, সাদা কালো কলমে, যে চলচ্চিত্রের সাথে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন, এভাবে কিন্তু সালমান শাহর একটা প্রতিবেদন হয়েছিল। তো এই চক্রান্তগুলো তো শাকিব ভাইয়ের সাথে হয়েছে, এখনো হচ্ছে। তো সেই দিকগুলো থেকে নীলা আন্টি মানে সালমান শাহ মার মনে হয়েছে যে শাকিব ভাইয়ের সাথে তো আজকে এই জিনিসগুলো হচ্ছে, পারিবারিক ভাবে বলেন বা এইখানে এই চলচ্চিত্রের ভেতরে বলেন, তার তো শত্রুর অভাব নেই। শাকিব ভাই একজন, কিন্তু তার শত্রু অনেক। তো সেই দিকগুলো চিন্তা করে উনি বলেছেন যে, নীলা আন্টি কিন্তু এইভাবে কথাগুলো বলেছেন যে শাকিব তো ব্রিলিয়ান্ট ভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার পিছনেও শত্রু লেগে আছে। তো আমি তার জন্য অনেক দোয়া করি। এই যে সে দোয়াটা করলো একজন মা হিসেবে, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা চাওয়া। কিছু কন্ট্রোভার্সি আছে যে সালমান শাহ ভাইয়ের ফ্যানরা হয়তো শাকিব ভাইকে ছোট করে নানা সময় নানা রকম কথাবার্তা বলে, এগুলো ভাই আমাদের হেডেক না। তারা কি বললো না বললো এটাতে আমাদের কোনো কিছু যায়ও না, আসেও না। যেহেতু আমাদের মেগাস্টার শাকিব ভাই সালমান শাহ ভাইকে সবসময় প্রত্যেক বছরে তার অফিসিয়াল পেজ থেকে তার মৃত্যুবার্ষিকীতে, তার জন্মদিনে, সেখান থেকে কিন্তু উইশ করা হয় এবং শাকিব ভাই সবসময় সম্মানের সাথে সালমান শাহ ভাইকে স্মরণ করে। তো সেই দিক থেকে ভাই এটা আমাদের ফ্যান হিসাবে দায়িত্ব ছিল যে
আমরাও নীলা আন্টি যেহেতু আমাদের সাকিব ভাইয়ের জন্য দোয়া করছে, তার ভালো চাইছে, তো এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে।